আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি টোটাল 4টা বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1, ট্রেডিং কী? নাম্বার 2, কেন আপনি ট্রেডিং করবেন বা মানুষজন কেন ট্রেডিং করে? এবং আপনারা যে অনলাইনে দেখেন ট্রেডাররা প্রচুর টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ি উড়াধুরা অবস্থা। সো এটা আসলে কতটুকু সত্য বা এটা আসলেও কি ট্রেডিং করা সম্ভব কিনা, নাকি সব ফেক, এটা সম্পর্কে জানবেন। 3 নম্বর হলো মার্কেট আসলে কিভাবে কাজ করে, কত ধরনের মার্কেট আছে, কোন মার্কেটে আপনি ট্রেডিং করবেন, কত ধরনের মার্কেট আছে এবং কোন মার্কেটটা আসলে ভালো, মেইনলি কোন মার্কেট আসলে করা উচিত ট্রেডিং এবং কোনগুলো থেকে আসলে বিরত থাকা উচিত। 4 নাম্বার হলো মার্কেট কিভাবে কাজ করে। এখানে ডিফারেন্ট মার্কেট অনুযায়ী মার্কেট কিন্তু ভিন্ন ভিন্নভাবে কাজ করে। সো এটা সম্পর্কে জানতে পারবেন। 5 নাম্বার একটা অপশনাল টপিক, সেটা হলো রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট আর ডিসিপ্লিন। এইটার গুরুত্ব নিয়ে কিছু কথাবার্তা বলবো। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো প্রথম টপিকটা হলো ট্রেডিং আসলে কী। ট্রেডিং জিনিসটা হলো কোনো কিছু কেনা এবং বিক্রি করা। অর্থাৎ আপনি কোনো একটা জিনিস কম দামে কিনতেছেন এবং বিক্রি করতেছেন। লাইক এই যে মুদির দোকানে ধরেন এই যে পেঁয়াজ কেনা বেচা, উনি হয়তো বা 20 টাকা করে পেঁয়াজের কেজি কিনছে, 22 টাকা করে বিক্রি করতেছে। এইটাই ট্রেডিং। এবং অনলাইনে যেটা আমরা আসলে জানি, যেমন বিশেষ করে কোনো অ্যাসেট লাইক কোনো ক্রিপ্টোকারেন্সি বা কোনো ফরেন কারেন্সি আপনি কিনতেছেন এবং বেশি দামে বিক্রি করতেছেন, এইটাই আসলে ট্রেডিং। দ্বিতীয়ত হচ্ছে কোন মার্কেটে ট্রেডিং করা উচিত। এখন হচ্ছে আগে জানতে হবে কত ধরনের মার্কেট আছে। 4-5 ধরনের মার্কেট আছে, যেমন স্পট ট্রেডিং, ফিউচার আছে, অপশন আছে, পরে বাইনারি, এরকম হাবিজাবি অনেক ট্রেডিং আছে। দ্বিতীয় অপশন হলো কেন আপনি ট্রেডিং করবেন। ট্রেডিংটা আসলে অফিসে যাওয়া লাগতেছে না, আপনার কোনো বসের আন্ডারে কাজ করতে হইতেছে না, আপনি নিজে বৈশা ঘরের মধ্যে বৈশা নিজের মতো করে একটা টাইমে যে কোনো সময় আপনি কাজ করতে পারতেছেন। অর্থাৎ আপনি কাইন্ড অফ আপনার কাছে টাকা আছে, কোনো একটা জিনিস আপনি কিনতেছেন এবং সেটা বিক্রি করে দিতেছেন, মাঝখানে একটা হিউজ অ্যামাউন্ট প্রফিট আপনার থাকতেছে। এবং এইটা আপনি করতে করতে এমন একটা পর্যায়ে যাবে যে আপনি প্রচুর টাকা পয়সা এখান থেকে আর্ন করা যায়। যার কারণে এই প্রফেশনটা একটু রিস্কি, বাট এইখানে যে একবার এই পুরো জিনিসটা বুঝে ফেলতে পারছে, যে একবার এখানে প্রফিট কামানো শুরু করছে, তার এইটার চাইতে আসলে দুনিয়াতে বেস্ট কোনো প্রফেশন হইতে পারে না। সো এটা আপনারে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিবে, যেখানে আপনার একটা সময় পরে গিয়া আর কাজ করা মানে ফাইন্যান্সিয়াল যে একটা টেনশন বা প্যারা, ওই জিনিসটা আপনার থাকবে না। এটা এই মার্কেটে সম্ভব অ্যাচিভ করা। সো যার কারণে মানুষ এটা সবাই অ্যাচিভ করতে চায়। এবং এই জায়গাতে আপনার জব করলে বা বিজনেস করলে আপনার কোনো একটা জায়গার মধ্যে আপনি মানে কোনো একটা, যেমন হচ্ছে আপনি যদি একটা দোকানদারি করেন, লাইক আপনার একটা দোকান আছে, তো আপনার ওই দোকানের আশেপাশে আপনার বাসা রাখা লাগবে এবং ওই দোকানে আপনার প্রতিদিন যাওয়া লাগবে, ওইখানে আপনার বসা লাগবে। এইখানে আপনার একটা লোকেশন ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যান্ড আপনারে একটা লাক্সারিয়াস লাইফ ট্রেডিং দিতে পারে। সো এই 3টা রিজনেই আসলে মানুষ ট্রেডিং করতে চায়, ট্রেডিংটাকে চুজ করে। এবার আসি কোন মার্কেটে ট্রেডিং করবেন। দেখেন অনেকগুলো মার্কেট আছে। আপনারা বিশেষ করে শুরুতেই যারা ট্রেডিংয়ের ফার্স্টে নাম শুনে তারা প্রথমেই জানে বাইনারি ট্রেডিংয়ের কথা, যেইটা আপাদমস্তক একটা পুরা স্ক্যাম। ডেফিনেটলি এটা একটা স্ক্যাম। এইটা গ্যাম্বেলিং ছাড়া আর কিচ্ছু না। সো যারা বাইনারি ট্রেডিং করেন, মানে আমার আর কিছু বলার নেই, কিন্তু যারা শুরু করতে চাইতেছেন বা একটু লস টস করছেন বাইনারি ট্রেড করে, ভাই আর কইরেন না, এই জিনিসটা বাদ দেন, কারণ এটা পুরোই একটা স্ক্যাম। এখন আপনারা যারা হচ্ছে বাইনারি ট্রেড কইরা প্রফিট করছেন, তাদের মতামত ডিফারেন্ট হইতে পারে। আমি কখনোই বাইনারি ট্রেড সাপোর্ট করব না এবং এই জিনিসটা আসলেই জুয়া। এর বাইরে যেমন আরও কিছু মার্কেট আছে, ফিউচার্স আছে, অপশনস আছে, ফরেক্স আছে, স্পট আছে। তো স্পট ট্রেডিংটা মেইনলি আমি প্রেফার করি, স্পট ট্রেডিং আর হচ্ছে ফরেক্স ট্রেডিং, দুইটা। এর বাইরে আপনি আর কোনো দিকে নজর দেওয়ার দরকার নেই। বাট এবার বলি একটু স্পট ট্রেডিংটা কি। স্পট ট্রেডিংটা হইতেছে আপনি কোনো একটা কোম্পানির স্টক কিনছেন বা হচ্ছে কোনো একটা অনলাইন অ্যাসেট, যেমন হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে আপনি বিটকয়েন কিনছেন, ইথেরিয়াম কিনছেন, যেই জিনিসটা আপনি কিনা আপনার কাছে হোল্ড করতেছেন, যখন দাম বাড়বে তখন আপনি বিক্রি করতেছেন। এটা হচ্ছে স্পট ট্রেডিং। ফরেক্সটা হইতেছে আপনি কারেন্সি কিনতেছেন, কোনো একটা দেশের হয়তো বা, যেমন বাংলাদেশি টাকায়
আপনি ডলার কিনবেন, এখন আপনি কিছু ডলার কিনে রাখলেন, কিছুদিন পরে যখন ডলারের দাম বাড়বে বাংলাদেশি টাকায়, তখন হচ্ছে আপনি ডলার বিক্রি করলেন। সো কোনো একটা কারেন্সির অ্যাগেনস্টে কোনো একটা কারেন্সি কিনতেছেন, এইটা হচ্ছে আপনার ফরেক্স ট্রেডিং। ইন ফিউচারে আমি একটা ভিডিও ডেডিকেটেডলি বানাবো, চিন্তা করছি যে মানে কোন ফরেক্স ট্রেডিং কীভাবে কাজ করে, স্পট ট্রেডিং কীভাবে কাজ করে, এটা ডিটেল নিয়ে একটা ভিডিও বানাবো, বাট আপাতত এতটুকুই জানেন আর কি। এবার আসি মার্কেট কীভাবে কাজ করে। মার্কেটটা পুরোটাই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে ডিপেন্ড করে। অর্থাৎ যদি বায়ারের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ বেশি মানুষ কিনতে চাইতেছে, বাট ওই অনুযায়ী মার্কেটে সাপ্লাই কম, আপনার কাছে 10টা প্রোডাক্ট আছে কিন্তু কিনতে চাইতেছে ওই জিনিসটা 11 জন মানুষ। লাইক আপনার কাছে 10টা মোবাইল ফোন আছে, এই 10টা ফোন কিনতে চাইতেছে 11 জন মানুষ, তাইলে এখানে ডেফিনেটলি প্রথম যেই 10 জন বেশি দাম আপনাকে দিতে চাইবে আপনি তাদের কাছে বিক্রি করবেন, এটাই স্বাভাবিক। মার্কেটটাও সেম জিনিসের উপরে কাজ করে। আবার ধরেন আপনি সেল করতে চাইতেছেন 10টা প্রোডাক্ট, বাট কিনতে চাইতেছে 8 জন, বাকি 2 জন কাস্টমার নাই, তখন আপনি কি করবেন, দামটা কমাই দিবেন যাতে করে কিছু মানুষ কিনতে আগ্রহী হয়। সো পুরো মার্কেটে আসলে এইভাবে কাজ করে। অর্থাৎ সবাই এইখানে কিনতে আসে বা বিক্রি করতে আসে হচ্ছে প্রফিট কামানোর জন্য। কেউ কোনো একটা জিনিস কিনতেছে যে এটা সে কমে কেনার চেষ্টা করতেছে বেশি দামে বিক্রি করার জন্য। সো এইখানে পুরোটাই সবাই এখানে প্রফিট করতে আসে কাইন্ড অফ। এই কারণে সবাই বলে একটা কথা যে এখানে কেউ লস করে কেউ প্রফিট করে। অর্থাৎ ধরেন আপনি একটা কয়েন আপনি ধরেন 20 টাকা দিয়ে কিনছেন, বাট দাম কমে গেছে 15 টাকায়, এখন আপনি চাইতেছেন না যদি আরও কমে যায় দাম, সো এই চিন্তা করে আপনি বিক্রি করে দিবেন। তখন দেখা গেল কেউ 15 টাকা করে কিনে নিছে আপনার কাছ থেকে। এই যে কিনে নিতেছে, আপনি কি লসে বিক্রি করছেন, ঠিক আছে, কিন্তু সে তো কমে পাওয়া গেল, বা সে তখন 20 টাকায় যখন বিক্রি করবে, তার মানে কী হইতেছে, আপনার প্রফিট বা আপনার টাকাটা তার কাছে চাইতেছে। এইভাবেই কাজ করে এখানে, কারো প্রফিট কারো লস, এবং পুরো মার্কেটটা আসলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যখন মানুষ একসাথে কিনে তখন মার্কেটে প্রাইসটা আপ করে, প্রাইসটা উপরের দিকে যায়, এবং মার্কেটে যখন একসাথে সবাই সেল করার চেষ্টা করে তখন প্রাইসটা ডাউনের দিকে যায়। এইভাবেই পুরো মার্কেটটা কাজ করে। তো এইখানে আপনার আসলে প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস কইরা দেন হচ্ছে ফিউচারের বিভিন্ন নিউজ বা বিভিন্ন কিছুর উপরে ডিপেন্ড করে আপনার ডিসাইড করতে হবে যে এখন কি দামটা বাড়তে পারে নাকি দাম কমবে। তো ওই অনুযায়ী আপনি কিনবেন নাকি বিক্রি করবেন সেটা হচ্ছে আপনি ডিসাইড করবেন। এরপরে 5 নম্বর যে অপশনাল টপিকটা ছিল যে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে ডিসিপ্লিন। ট্রেডিং একটা সুবিধা হচ্ছে যে আপনি খুব অল্প সময়ে বিক্রি করতে পারতেছেন, কিনতে পারতেছেন, সব কিছু খুব ফাস্ট হইতেছে, মানে আপনার লাভ এবং লস দুইটাই খুব ফাস্ট আপনি মানে রেজাল্টগুলো পাইতেছেন। যার কারণে এখানে ইমোশনাল কন্ট্রোল রাখাটা একটু ডিফিকাল্ট। মানে আপনার কাছে মনে হবে যে লাভ করছি আরও একটু লাভ করি, লস করছি তাহলে লসটা কাভার করে ফেলি। সো এইভাবে আসলে ইমোশনটা কাজ করে। এবং এখানে আপনি বেশি লাভের আশায় অনেক বড় ইনভেস্ট করে ফেললেন, তারপরে লস করলে আপনার ওই জিনিসটা আপনার ইমোশনালি হার্ট করে। এখানে হচ্ছে আপনার একটা ডিসিপ্লিন রাখা দরকার যে আমার প্রতিদিন আমি কতটুকু লস করলে মানে কতটুকু আমার লস আমি অ্যাকসেপ্টেবল, অর্থাৎ কতটুকু লস আমি করার জন্য রেডি, এবং এখানে আমি কয়টা ট্রেড নিব। বলা যায় যে আপনার পুরো ট্রেডিং কেরিয়ারের মেরুদণ্ডটা বা মেইন জিনিসটাই হলো রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড এই যে ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটাই হচ্ছে আপনার মার্কেটে লং টার্মে টিকায় রাখবে এবং প্রফিটেবল বানাবে। যদি আপনার কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন পেজটা। আল্লাহ হাফেজ।